বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ, নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব এবং সর্বশেষ জানাবো ভোট পরে ৩০০, বিকেলে হয়ে যায় ৩০০০, বললেন আওয়ামী লীগ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ, নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শুধু যে মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বানকে উপেক্ষা করছে তা নয়, বরং তার সরকার যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে নিন্দা প্রচার করে বেড়াচ্ছে। 2018 সালের 30 ডিসেম্বরের মতো রাতের ভোট কারচুপির পুনরাবৃত্তি ঘটিয়ে সরকার আইন এবং রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে আবারও ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবশ্যই বাংলাদেশের র্যাবের ওপর আরোপ করা চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ভাবতে পারে না। একই রকমের মানবাধিকার লঙ্ঘনের অপরাধে যুক্তরাষ্ট্রের অবশ্যই উচিত গোয়েন্দা পুলিশ, ডিজিএফআই সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি চরম উদ্বেগজনক পর্যায়ে রয়েছে উল্লেখ করে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টারের লিয়াজো অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেছেন, 2009 সালের জানুয়ারি মাস থেকে 2023 সালের জুন মাস পর্যন্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের শাসনামলে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এজেন্সির সদস্যদের মাধ্যমে 2683 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। র্যাব এবং বাহিনীটির 6 অফিসারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ এবং 2 অফিসারের ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর একটি কার্যকর প্রভাব তৈরি হয়েছে মন্তব্য করে এই মানবাধিকার কর্মী বলেন, 2021 সালে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এজেন্সির বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে 107 জন, আর 2022 র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর 31 জন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবার পূর্বে গুলি করে যাদের হত্যা করা হয়েছিল তাদের অধিকাংশ বিরোধী দলের কর্মী। রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। সরকারের দমন নিপীড়ন অব্যাহত রাখার পদ্ধতিগত বিষয়গুলো উল্লেখ করে মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ক্ষমতাসীন সরকার এখন যেসব পদ্ধতি চালু করে বসেছে তা হলো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে বেপরোয়া কর্তৃত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর অফিসাররা মৌলিক অধিকারের তোয়াক্কা না করে শক্তি এবং অস্ত্রের উদ্দেশ্যমূলক এবং অযৌক্তিক ব্যবহার করছে। বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ব্যাপক নির্যাতন এবং শক্তি প্রয়োগ করা, রাষ্ট্রযন্ত্রের সরকারি দলের তোষামোদি, বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবী এবং ফৌজদারি মামলা দায়ের করা, ভিন্ন মত এবং পুলিশ এবং বিচার ব্যবস্থার যোগ সাজসে বিরোধী নেতাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা, গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা নিজেদের লিখে নিয়ে আসা কাগজে সই করতে গুম হওয়া পরিবারের সদস্যদের নির্যাতন করা, মানবাধিকার কর্মী, একাডেমিশিয়ান, সাংবাদিক এবং ভিন্ন মতের মানুষদের সরকারি এবং বেসরকারি লোকদের দ্বারা ভীতি প্রদর্শন, নির্যাতন এবং দুর্ব্যবহার করা এবং নজরদারিতে রাখা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় কর্মীদের কালা কানুনের মাধ্যমে দায়ের করা মিথ্যা মামলায় ভিন্ন মতের মানুষদের দীর্ঘ সময় জেলে আটকে রাখা, মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণতা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা সহ মানবাধিকার লঙ্ঘনকারী মূল হোতাদের পুরস্কৃত করা। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টারের লিয়াজো অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যে শুধু মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বানকে উপেক্ষা করছে তা নয়, তার সরকার যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে নিন্দা প্রচার করে বেড়াচ্ছে। গণতন্ত্রের অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নতুন ভিসা নীতি ঘোষণা করায় দেশটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের 30 ডিসেম্বরের মতো রাতের ভোট কারচুপির পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও ক্ষমতা পাকাপোক্ত করেছে সরকার। নির্বাচনের প্রার্থীদের টার্গেট করে সহিংসতা চালানো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সত্যিকারের যে উদ্বেগ জানাচ্ছে, তার প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূতের লক্ষ্য করে কটু কথা বলে প্রতিশোধ নেওয়া হচ্ছে। মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, সরকার বিরোধী দলের নেতাদের নির্বাচনে অযোগ্য করতে তাদের টার্গেট করে মামলা ত্বরান্বিত করছিল। গণগ্রেফতার, আদালতের হয়রানি এবং পুলিশ ও সরকারি দলের কর্মীদের হামলা উপেক্ষা করে লাখ লাখ মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে, কিন্তু এই সরকার একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় বসেছে। প্রায় অকার্যকর নির্বাচন কমিশনকে দন্তহীন বাঘে পরিণত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল পাশ করেছে সরকার।
চরম মানবাধিকার লঙ্ঘনের জন্য কোনো জবাবদিহিতা ছাড়া যে কর্তৃত্ববাদী লুটেরা সরকার বাংলাদেশে ক্ষমতায় রয়েছে এবং তাদের দ্বারা জনগণের যে ভোগান্তি হচ্ছে সেটা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের টম লেন্টস হিউম্যান রাইটস কমিশন যেন তার পূর্ণ শক্তি ব্যবহার করে সেই আহ্বান জানিয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামান। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন বিষয়ক ফেলো ক্রিস্টি ইওয়েদা বলেন, 2018 সালের নির্বাচনের আগে আমরা যেমনটা দেখেছিলাম ঠিক তেমনই 2024 সালের জানুয়ারি মাসে নির্বাচনে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সরকারের সমালোচকদের টার্গেট করে নাগরিক অধিকার সংকুচিত করার সেই ধারাবাহিকতা বজায় রেখেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উল্লেখিত মানুষ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিশোধমূলকভাবে গ্রেফতার, হয়রানি এবং ভীতি প্রদর্শন করছে, কারণ এই কর্মকর্তাদের অন্যায় কাজের জন্য কোনো জবাবদিহি করতে হয় না। বাংলাদেশে মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ধীরে ধীরে খর্ব হচ্ছে উল্লেখ করে ক্রিস্টি ইওয়েদা বলেন, মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী 2023 সালের প্রথম 6 মাসে সাংবাদিকদের ওপর 151টি হামলা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ছাড়াও সরকার মিডিয়ার ওপর আক্রমণ করেছে। এই বছরের জানুয়ারি মাসে রাষ্ট্রবিরোধী খবর প্রকাশের অপরাধে 191টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার। ঠুনকো কারণে প্রকাশনার লাইসেন্স বাতিল করে ফেব্রুয়ারি মাসে প্রধান বিরোধী দলের একটি সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। ক্রিস্টি ইওয়েদা বলেন, সরকার নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দারিদ্র্য বিমোচনে তার কাজকে আক্রমণ এবং অসম্মান করা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ইউনূসকে শিক্ষা দিতে নদীতে ফেলে দিয়ে চোবাতে হবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ক্রিস্টি ইওয়েদা বলেন, বাংলাদেশের সুশীল সমাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধে সরকারকে বাধ্য করতে আরও নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন বিষয়ক ফেলো ক্রিস্টি ইওয়েদা বলেন, আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে তদন্ত এবং খতিয়ে দেখতে নিরপেক্ষ এবং কার্যকর জবাবদিহিতার পদক্ষেপ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত হবে না চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। গোয়েন্দা পুলিশ এবং ডিজিএফআই সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যারা একই ধরনের মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রকে এই বিষয়টাতে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে গণতন্ত্রকে কার্যকর করার জন্য নাগরিক স্বাধীনতার সুযোগ দেওয়া প্রয়োজন। হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র এশিয়া রিসার্চার জুলিয়া ব্ল্যাকনার বলেন, বাংলাদেশে মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তার একটি কার্যকর প্রভাব তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট মানবাধিকার লঙ্ঘনের দায়ে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলস্বরূপ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম তাৎক্ষণিকভাবে কমে এসেছে। কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বেআইনিভাবে একটা সময় পর্যন্ত আটকে রাখা হচ্ছে, এরপর হয়তো মুক্তি দেওয়া হচ্ছে কিংবা আদালতে হাজির করা হচ্ছে। এছাড়া আমরা কারা হেফাজতে নির্যাতনের কথা শুনতে পাচ্ছি। নিষেধাজ্ঞার পরপরই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম কমে যাওয়াটা স্পষ্টতই এই বার্তা দেয় যে বাংলাদেশ সরকার চাইলেই সিদ্ধান্ত নিয়ে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে গণতন্ত্রের সম্মেলনে তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে না। এবছরের মে মাসে তারা ঘোষণা দিয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দানকারী যে কোনো বাংলাদেশের বিরুদ্ধে তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। এই সিদ্ধান্ত বাংলাদেশকে বেকায়দায় ফেলেছে। এই বিষয়টি আন্তর্জাতিক মিত্রদের গভীর পর্যবেক্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্যাতন এবং সহিংসতায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে পারে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সহিংসতা এবং পুলিশের নিপীড়ন বাড়ছে। জুলিয়া ব্ল্যাকনার বলেন, সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশ সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ করেছিল। আইন শৃঙ্খলা বাহিনী ক্রমাগত স্বৈরাচারী এবং নিপীড়নমূলক হামলা অব্যাহত রেখেছে। আর এটি সরকারের এই দাবির ঠিক বিপরীত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বক্তব্যের কয়েকদিন পরে বাংলাদেশের পুলিশ সদস্যরা বেপরোয়াভাবে বিরোধী দলের কর্মীদের বিক্ষোভে রাবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং পিটুনি দিয়েছে। এই ঘটনার পর বিরোধী দল বিএনপির 800 এর বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এটা পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মীদের গ্রেফতার এবং টার্গেট করার কৌশল। জুলিয়া ব্ল্যাকনার বলেন, লিক হওয়া একটি রেকর্ড থেকে জানা গেছে জুলাই মাসে পুলিশের একটি মিটিংয়ে বলা হয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে বিরোধী দলের কর্মীদের গ্রেফতার এবং বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে, যাতে তারা নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হয়।
ফাঁস হওয়া রেকর্ডে সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনের বিষয়ে সরকারের ওপর ব্যাপক আন্তর্জাতিক চাপ রয়েছে। তিনি পুলিশ সদস্যদের নির্দেশ দেন তারা যেন বিরোধী দলের কর্মীদের মামলার মাধ্যমে দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।